নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এভরিওয়ান। বন্ধুরা, আমরা যখন প্রশ্ন করি তখন হু, হোয়াট, হুইচ, হাউ ইত্যাদি ওয়ার্ডসগুলোকে ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডসগুলোকে একসঙ্গে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। কিন্তু আমরা অনেকেই জানি না সঠিকভাবে কোন কোন জায়গায় এই ডব্লিউএইচ ওয়ার্ডসগুলোকে ব্যবহার করা হয়। আজকের ভিডিওটি যারা বিগিনার্স, একদম জিরো লেভেল থেকে ইংরাজি শিখতে চাইছেন, যারা সঠিকভাবে কিভাবে প্রশ্ন করা যায় তা জানতে আগ্রহী, আর যারা স্পোকেন ইংলিশ মন প্রাণ দিয়ে শিখতে চাইছেন তাদের জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের আমরা ডব্লিউএইচ ওয়ার্ডস নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আমরা জানব ডব্লিউএইচ ওয়ার্ডস কাকে বলে। যে সকল প্রশ্নের শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ডস যেমন হু, হোয়াট, হুইচ, হাউ ইত্যাদি ওয়ার্ডসগুলি থাকে তাকে ডব্লিউএইচ ওয়ার্ডস বলে। ডব্লিউএইচ ওয়ার্ডস অনেক রয়েছে, তবে প্রধান ডব্লিউএইচ ওয়ার্ডস নটি: হু, হুম, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, হাউ। এখন আমরা প্রতিটি ডব্লিউএইচ ওয়ার্ডসের মানে আর প্রতিটি ডব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে কোথায় কিভাবে প্রশ্ন করা হয় তা জানব। হু মানে কে বা কারা। কে বা কারা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমরা হুকে ব্যবহার করি। যেমন, তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? কারা এখানে এসেছিল? হু কেম হেয়ার? হু কেম হেয়ার? এই লোকটি কে? হু ইজ দিস ম্যান? হু ইজ দিস ম্যান? হুম মানে কাকে বা কাদেরকে। কাকে, কার বা কাদেরকে দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমরা হুমকে ব্যবহার করি। যেমন, তুমি কার জন্য অপেক্ষা করছো? হুম আর ইউ ওয়েটিং ফর? হুম আর ইউ ওয়েটিং ফর? তুমি কার সঙ্গে কথা বলছো? হুম আর ইউ স্পিকিং টু? হুম আর ইউ স্পিকিং টু? তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট? হুম ডু ইউ ওয়ান্ট? হুস মানে কার বা কাদের। যখন কোনো ব্যক্তির অধিকার, পসেশন কিংবা ওনারশিপের বিষয়ে বোঝাবে তখন আমরা হুস দিয়ে প্রশ্ন করি। যেমন, এই বইগুলি কাদের? হুজ বুকস আর দিস? হুজ বুকস আর দিস? তোমরা কার বন্ধু? হুজ ফ্রেন্ডস আর ইউ? হুজ ফ্রেন্ডস আর ইউ? তুমি কার সাইকেল চাও? হুজ সাইকেল ডু ইউ ওয়ান্ট? হুজ সাইকেল ডু ইউ ওয়ান্ট? হোয়াট মানে কি। কি জাতীয় যাবতীয় বিষয় জানার জন্য আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। যেমন, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইয়োর ফাদার? হোয়াট ইজ ইয়োর ফাদার? হোয়ার মানে কোথায়। প্লেস বা জায়গা বোঝালে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি। যেমন, তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো? পেনটি কোথায়? হোয়ার ইজ দ্য পেন? হোয়ার ইজ দ্য পেন? তিনি কোথায় থাকেন? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ হি লিভ? হোয়াই মানে কেন। রিজন বা কারণ বোঝালে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি। যেমন, তুমি কেন গতকাল মিথ্যে কথা বলেছিলে? হোয়াই ডিড ইউ লাই ইয়েস্টারডে? হোয়াই ডিড ইউ লাই ইয়েস্টারডে? তোমার দেরি হলো কেন? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট? কেন তুমি ব্যর্থ হলে? হোয়াই ডিড ইউ ফেল? হোয়াই ডিড ইউ ফেল? হোয়েন মানে কখন। টাইম বা সময় বোঝালে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি। যেমন, তোমার জন্মদিন কবে? হোয়েন ইজ ইয়োর বার্থডে? হোয়েন ইজ ইয়োর বার্থডে? তোমরা কখন বাড়ি পৌঁছবে? হোয়েন উইল ইউ গেট হোম? হোয়েন উইল ইউ গেট হোম? তুমি কবে জন্মেছিলে? হোয়েন ওয়ার ইউ বর্ন? হোয়েন ওয়ার ইউ বর্ন? হুইচ মানে কোনটি। চয়েস বা কোনটি বোঝালে আমরা হুইচ দিয়ে প্রশ্ন করি। যেমন, তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? কোন বইটি তোমার? হুইচ বুক ইজ ইয়োর্স? হুইচ বুক ইজ ইয়োর্স? তুমি কোনটি নেবে? হুইচ উইল ইউ টেক? হুইচ উইল ইউ টেক? হাউ মানে কিভাবে বা কেমন। ম্যানার, কিভাবে বা কেমন করে বোঝালে আমরা হাউ দিয়ে প্রশ্ন করি। যেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কিভাবে গ্লাসটা ভেঙেছিলে? হাউ ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? হাউ ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি এটি কিভাবে করেছো? হাউ হ্যাভ ইউ ডান দিস? হাউ হ্যাভ ইউ ডান দিস? হাউ মেনি মানে কতজন বা কতগুলি। কোয়ান্টিটি ফর কাউন্টেবল নাউন্স, অর্থাৎ যেগুলি গণা যায় সেগুলিকে আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করি। যেমন, তোমার কতগুলি আঙুল আছে?
হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ? হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ? তোমার কাছে কতগুলি পেন আছে? হাউ মেনি পেনস ডু ইউ হ্যাভ? হাউ মেনি পেনস ডু ইউ হ্যাভ? তোমার কতজন ভাই বোন? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? হাউ মাচ মানে কতটা পরিমাণ। কোয়ান্টিটি ফর আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায় বোঝালে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি। যেমন এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? তুমি কতটা দুধ কিনলে? হাউ মাচ মিল্ক ডিড ইউ বাই? হাউ মাচ মিল্ক ডিড ইউ বাই? আপনি কত টাকা খরচ করেন? হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড? হাউ মাচ মানি ডু ইউ স্পেন্ড? হাউ ওফেন মানে কতবার। ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতবার বোঝালে আমরা হাউ ওফেন দিয়ে প্রশ্ন করি। যেমন সে তোমাকে কতবার দেখেছে? হাউ ওফেন হ্যাজ ই সিন ইউ? হাউ ওফেন হ্যাজ ই সিন ইউ? আপনি কত ঘন ঘন ওষুধ খান? হাউ ওফেন ডু ইউ ইট মেডিসিন? হাউ ওফেন ডু ইউ ইট মেডিসিন? আপনি কতবার সমুদ্রে গিয়েছেন? হাউ ওফেন হ্যাভ ইউ গন টু দ্য সি? হাউ ওফেন হ্যাভ ইউ গন টু দ্য সি? হাউ ফার মানে কত দূরে। ডিস্টেন্স বা দূরত্ব বোঝালে আমরা হাউ ফার দিয়ে প্রশ্ন করি। যেমন তারা কত দূর গিয়েছে? হাউ ফার হ্যাভ দে গন? হাউ ফার হ্যাভ দে গন? তোমার বাড়ি থেকে এটা কত দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম ইয়োর হাউস? হাউ ফার ইজ ইট ফ্রম ইয়োর হাউস? স্টেশন থেকে এটা কত দূরে? হাউ ফার ইজ ইট টু স্টেশন? হাউ ফার ইজ ইট টু স্টেশন? হাউ ওল্ড মানে কত বছর বয়স। এজ বা বয়স বোঝালে আমরা হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করি। যেমন তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার ভাইয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার? হাউ ওল্ড ইজ ইয়োর ব্রাদার? রমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ রমাস ফাদার? হাউ ওল্ড ইজ রমাস ফাদার? হাউ লং মানে কতক্ষণ বা কত সময়। ডিউরেশান টাইম বা কিছুটা সময় ধরে যখন কোনো কিছু হয় তখন আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করি। যেমন তুমি কতদিন থাকবে? হাউ লং উইল ইউ স্টে? হাউ লং উইল ইউ স্টে? কতক্ষণ ধরে সে অপেক্ষা করছে? হাউ লং হ্যাজ ই বিন ওয়েটিং? হাউ লং হ্যাজ ই বিন ওয়েটিং? তোমার গরমের ছুটি কতদিন? হাউ লং ইজ ইয়োর সামার ভ্যাকেশান? হাউ লং ইজ ইয়োর সামার ভ্যাকেশান? হাউ ফাস্ট মানে কত দ্রুত। স্পিড বা গতি বোঝালে আমরা হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করি। যেমন আপনি কত দ্রুত গিয়েছেন? হাউ ফাস্ট হ্যাভ ইউ গন? হাউ ফাস্ট হ্যাভ ইউ গন? সে কত দ্রুত যাচ্ছিল? হাউ ফাস্ট ওয়াজ হি গোয়িং? হাউ ফাস্ট ওয়াজ হি গোয়িং? কত দ্রুত এটা ঘটেছে? হাউ ফাস্ট হ্যাজ দিস হ্যাপেন্ড? হাউ ফাস্ট হ্যাভ দিস হ্যাপেন্ড? তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিয়মিত ইংলিশ প্র্যাকটিস করতে থাকুন। বন্ধুরা ইংলিশের বিভিন্ন রুলস সহ এইরকম আকর্ষণীয় ভিডিও পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।